আসসালামু আলাইকুম। আজব এক ঘটনা। ইদানিং ভারতের শ শ বছর থেকে বাস করা বাংলা ভাষার মানুষকে দেখতে পেলেই তাদের পরিচয়পত্র যাচাই করা হয়। যদি দেখে যে তারা মুসলিম, তাহলে সোজা তাদেরকে বাংলাদেশি ট্যাগ অথবা কি রোহিঙ্গা বলা হয়। কিন্তু যারা এই কাজগুলো করে, যাচাই বাছাই করে, তারা আইনের কোনো লোক না অথবা কোনো সাংবাদিকও না, তবে সাধারণ কিছু উগ্রবাদী ভারতীয় জনগণ এরা এই কাজগুলো করে। ঠিক এমন একটি ঘটনা ঘটেছে আবারও ভারতের পশ্চিমবঙ্গে, এবং একটি রিপোর্টে বলা হয়েছে যে ভারতের পশ্চিমবঙ্গের এক মুসলমান যুবককে ওড়িশা রাজ্যের একটি গ্রামে মারধর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবং ওই কথিত ঘটনাটির কিছু অংশের ভিডিও বিবিসির হাতে এসেছে। অর্থাৎ বিবিসি হচ্ছে পৃথিবীর একটা উন্নত গণমাধ্যম, অর্থাৎ শীর্ষ একটি গণমাধ্যম, এবং এই গণমাধ্যমের কিন্তু নিউজ কিন্তু খুব সহজে কিন্তু মিথ্যা হয় না। অর্থাৎ তাদের কাছে এর প্রমাণপত্র চলে এসেছে। এবং অবশেষে রাহুল ইসলাম নামের ওই যুবক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা এলাকার বাসিন্দা। অভিযোগে তিনি বলেন যে ওড়িশার গাঞ্জাম জেলার একটি গ্রামে কিছু হিন্দুত্ববাদী মিস্টার ইসলামকে তার পরিচয়পত্র যাচাই করেন এবং তা দেখানোর পরে তারা সেগুলি ভুয়া বলে অভিহিত করেন, এবং তিনি একজন বাংলাদেশি এবং রোহিঙ্গা এই কথাও বলা হয়েছে, এবং তাকে এইভাবে দোষারোপ করা হয়েছে যে সে বাংলাদেশি অথবা রোহিঙ্গা। এরপরেই তাকে মারধর করে এবং বারবার তাকে সেই আগের সেই স্লোগানটিকেই দেওয়াতে বাধ্য করা হয় এবং সেটি তার মুখে বলানো হয়। এখন আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে ইদানিং ভারতের অনেক জায়গায় কিছু উগ্রবাদী ভারতীয়রা রয়েছে। আসলে ভারতীয়রা সবাই যে এই ধরনের তা কিন্তু না। অনেক ভারতীয়রা রয়েছে যারা সকল কিছুই মেনে চলে এবং তারা কিন্তু মানবিকতাটা কিন্তু বুঝে। কিন্তু কিছু কিছু উগ্রবাদী রয়েছে যারা কিন্তু এই ধরনের উদ্ভট এবং উশৃঙ্খলা কর্মকাণ্ড করে থাকে এবং মানুষকে বিভিন্নভাবে হয়রানি এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এই ধরনের কিন্তু কাজে কিন্তু তারা কিন্তু লিপ্ত হয়। এই ঘটনাগুলো আমরা কিন্তু অনেক দিন থেকেই কিন্তু দেখে আসতেছি ভারতে, যে ইতিপূর্বে আমরা অনেক ভিডিও এবং অনেক সোশ্যাল মিডিয়া এবং অনেক নিউজে দেখেছি যে এই সেম ধরনের ঘটনাগুলো বারবার কিন্তু ভারতে ঘটে। তবে একটা বিষয় হচ্ছে যে এরা যে এই ধরনের কর্মকাণ্ডগুলো করে, আসলে এতে কি তাদের কি ধর্মটাকে কি কখনো কি বড় হিসেবে দেখানো হয়? না। এতে কি হবে, এটা যদি মুসলিমরাও যদি এই কাজটা করে, অবশ্যই সেই ধর্মটাকেই ছোট করা হচ্ছে। কেন? কারণ আপনি একটা ধর্মের একটা স্লোগানকে যখন জোর করে মানুষের কাছে যখন আপনি এটা উপস্থাপন করাবেন অথবা মানুষের মুখ দিয়ে এটা বের করাবেন, তখন কিন্তু আপনার অধিকাংশ মানুষ আপনাকে কি বলবে? অনেক ধরনের নানান ধরনের মন্তব্য করবে, যেতে আপনার ধর্মের বিভিন্ন ধরনের সমালোচনার শিকার হবে। এতে ধর্মের অবশ্যই অবমাননা হবে। তাই অবশ্যই এই কাজগুলো থেকে অবশ্যই সকলকে বিরত থাকা উচিত। তবে অনেক বিষয়ে একটা সময় একটা বিষয় খুব ভালোভাবে জানা হয়েছে যে জয় শ্রীরাম নির্দিষ্টভাবে হিন্দুবাদী সংগঠনগুলির একটি স্লোগান। এটা আমরা সকলেই কিন্তু জানি, কারণ যার যার ধর্মের কাছে অবশ্যই সেই ধর্মের স্লোগান অবশ্যই অনেক মূল্যবান। এবং ভারত মাতার জয় স্লোগানটিকেও কিছু হিন্দুত্ববাদী সংগঠন মনে করে যে সেটি ভারত রাষ্ট্রের প্রতি অনুগত্যের প্রমাণ। বিশেষ করে ভারতীয় মুসলমানরা দেশের প্রতি অনুগত কিনা তা যাচাইয়ের জন্য এই স্লোগানটি অনেক সময়ই ব্যবহার করে থাকে কিছু হিন্দুত্ববাদী সংগঠন। অর্থাৎ যে কোনো মুসলিমকে যখন তাদের সন্দেহ বা যে কোনো ধরনের যখন কোনো কিছু বা বিভিন্ন ধর্মের মানুষকে যখন তাদের একটা সন্দেহ জাগে, তখন তাদেরকে এই স্লোগানগুলো জোর করেই করানো হয় এবং এতে তারা মনে করে যে তাদের দেশের প্রতি অনুগত্য স্বীকার করা। কিন্তু এর থেকে আসলে কি সেটা কি হচ্ছে? আপনি মূলত দেখেন, সোশ্যাল মিডিয়া ঘেটে দেখেন অথবা আপনি যে কোনো আপনি সব কিছুই ঘেটে দেখেন যে বিষয়গুলো আসলে পরবর্তীতে কোন দিকে চলে যায়। আপনার কমেন্টগুলো লক্ষ্য করবেন যে অধিকাংশই কিন্তু সেই ধর্মের কিন্তু একটা সমালোচনা হয়। এতে কি হয়? ধর্মটাকে কিন্তু ছোট করা হয়। তবে অবশ্যই একটা সচেতন মানুষ এবং একটা দেশের সচেতন নাগরিক হিসেবে যেটা করা উচিত, যে এই ধরনের ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করাটা ঠিক না। আপনি মানুষকে অন্যভাবে বোঝাতে পারেন বা অন্যভাবে তাদেরকে অবশ্যই বিষয়গুলো সাজেস্ট করতে পারেন, কিন্তু আপনি কখনোই ধর্মের দোহাই দিয়ে বা ধর্মের বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এই ধরনের কর্মকাণ্ডগুলো
কখনোই করতে পারেন না। এতে অবশ্যই যে কোনো ধর্মের অবশ্যই অবমাননা করা হয় এবং অবশ্যই সেই ধর্মটা অবশ্যই সকলের কাছে ছোট হয়ে যায়।